কতটা নির্লজ্জ হলে একটা সরকার এমন হতে পারে, কতটা নির্লজ্জ হলে সামরিক বাহিনীর একজন সেনাকে, একজন অবসরপ্রাপ্ত সেনাকে পুলিশ কাস্টাডিতে বা প্রশাসনিক যে কাঠামো সেখানে তাকে অপদস্থ করে, তাকে হেনস্থা করে, তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া এবং তার 12 বছর ছেলেকে পিতৃহারা করা, এটা সত্যি ভাববার বিষয়। সেই হিসাবে শুভেন্দু অধিকারী যে আমাদের বর্তমান বিরোধী দলীয় নেতা, তার একটা মুসলিম ভাইদের সম্পর্কে একটা মেসেজ রয়েছে, আপনারা সেটা লক্ষ্য করুন। আপনাদের মাধ্যমে যারা ভাতার জন্য, যারা অন্য কিছু প্রলোভনে পড়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন, বিশেষ করে মুসলমানরা দল বেঁধে ভোট দিয়েছেন, তাদেরকে বলবো কাদেরকে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন। আপনারা দেখুন, একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মী, 42 বছরের যুবক, তাকে তৃণমূল ক্যাডারদের হাতে নয়, আমাদের ট্যাক্সের পয়সায় বেতন পাওয়া রক্ষকই আজ ভক্ষক, তাদের হাতে এইভাবে নৃশংসভাবে খুন হতে হলো কাস্টোডিয়াল ডেথ। সঞ্জয় বেরার নামে বিগত দিনে কোনো অভিযোগ, কোনো একটাও কেস, তার কোনো রেকর্ড নেই, কারণ একজন এক্স সার্ভিসম্যান তার জীবনের 15 থেকে 20 বছর দেশের জন্য তিনি দিয়েছেন। তাই এইরকম একজন ট্রু রাষ্ট্রবাদী, তাকে যেভাবে সরকারি ট্যাক্স, জনগণের ট্যাক্সের পয়সায় বেতন পাওয়া পুলিশ খুন করলো, এই লজ্জা রাখার জায়গা নেই, নিন্দা জানানোর ভাষা নেই। এবং এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হলো এবারের পশ্চিমবঙ্গের নির্বাচন পুলিশ এবং আইপ্যাকের মিলিত শক্তি জনগণের প্রকৃত অধিকার কেড়ে নিয়ে পিছনের দরজা দিয়ে তৃণমূল কংগ্রেসকে আমাদের থেকে কয়েকটা সিট বেশি হয়তো পাইয়ে দিয়েছে এবং পার্সেন্টেজে 3-4% বেশি ভোট পাইয়ে দিয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি রাস্তায় থাকবো, আইনি লড়াইতে থাকবো, পরিবারের সঙ্গে থাকবো, এইটুকু বলার জন্যই আপনাদের কাছে এসেছিলাম। এবং ক্লাস 7-এর এই যে ছাত্রটি, এই যে ছোট্ট শিশুটি, এই যে নাবালক শিশু পুত্রটি আজকে তার এই বয়সে পিতৃহারা হলেন, আমি মনে করি এর সমূহ দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।